ক্যাশ ফ্লোয়ের পুরো বিষয়টা এক্সপ্লেন করবার পর এবারে একেবারে সোজাসুজি ক্যাশ ফ্লোয়ের অঙ্কে চলে এলাম। তোদের গ্রুপে আমি যে প্রথম অঙ্কটা শেয়ার করেছিলাম সেই অঙ্কটা আমি তোদেরকে সলভ করে দেখাচ্ছি যাতে করে তোদের বুঝতে সুবিধে হয়। তাহলে আমরা প্রথম ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে গিয়ে আমরা প্রথম কি করব, স্টেটমেন্ট অফ নেট প্রফিট বিফোর ট্যাক্স অ্যান্ড এক্সট্রাঅর্ডিনারি আইটেম এটা আমরা বার করব। ঠিক আছে, তো আমরা এখানে কি করলাম, ছক টানছি। কি করলাম, পার্টিকুলার্স ডিটেলস নোটিস আর হচ্ছে অ্যামাউন্ট লিখলাম। প্রথম কি লিখতে হবে বলেছিলাম, ক্লোজিং সারপ্লাস লিখলাম। এবার যদি একটু অঙ্কের দিকে তাকানো যায় দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কারেন্ট ইয়ারটা আগে রয়েছে, প্রিভিয়াস ইয়ারটা পরে রয়েছে। তাহলে ক্লোজিং সারপ্লাস মানে 12,50,000 লিখলাম, 12,50,000 লেস ওপেনিং সারপ্লাস। কত টাকা আছে ওপেনিং সারপ্লাস? 8 লাখ টাকা লিখলাম। বাদ দিলে কত হলো? 4,50,000 টাকা হলো আমার ওপেনিং সারপ্লাস। আশা করি বুঝতে পেরেছিস। এইটা হয়ে যাওয়ার পর আমরা কি করেছিলাম, যদি কোনো রিজার্ভ ট্রান্সফার করতে হয়, প্রভিশন ফর ট্যাক্স ফর দি কারেন্ট ইয়ার হয়, কোনো ডিভিডেন্ড ফর দ্য প্রিভিয়াস ইয়ার হয়, সেগুলো সব অ্যাড করব। দেখা যাক। দেখ নিচের দিকে এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে কি, যে ডিভিডেন্ড অ্যান্ড ইন্টারেস্ট পেড 2018-19 বলছে 35,000। তাহলে ডিভিডেন্ড পেমেন্ট করেছে 2018-19, তার মানে এটা গত বছরের ডিভিডেন্ড এবছরে পেমেন্ট হয়েছে। আর ওপর দিকে তাকিয়ে দেখ একটা আনক্লেম ডিভিডেন্ড রয়েছে 5,000। তাহলে মোট ডিভিডেন্ড পেমেন্ট করতে হবে 35,000 প্লাস 5,000 মানে 40,000 টাকা। কেমন? আর কি আছে? আর আছে দেখ প্রভিশন ফর ট্যাক্স, প্রভিশন ফর ট্যাক্স ফর দি কারেন্ট ইয়ার। তাহলে কারেন্ট ইয়ারে প্রভিশন ফর ট্যাক্স কত আছে? 16,000 টাকা। দেখ 31/3/2019, তাহলে এটাকেও আমাকে আনতে হবে এখানে। তাহলে লিখলাম অ্যাড প্রভিশন ফর ট্যাক্স ড্যাশ দিয়ে লিখলাম কারেন্ট ইয়ার। কত টাকা আছে? কারেন্ট ইয়ারের প্রভিশন ফর ট্যাক্স আছে 16,000 টাকা লিখলাম ডিটেলসের ঘরে। আর কি আছে? আর আছে হচ্ছে কি আমার ডিভিডেন্ড, যেটা প্রপোজ ডিভিডেন্ড মানে ডিভিডেন্ড পেড। তাহলে আমরা লিখলাম সেটা হচ্ছে কি, যে প্রপোজ ডিভিডেন্ড কত টাকা? 35,000 প্লাস 5,000 যোগ করে লিখলাম 40,000 টাকা। তাহলে 40 আর 16 কত হলো? 56,000 টাকা যোগ করলাম। তাহলে 4,50,000 আর হচ্ছে গিয়ে 56,000 করলে কত হয়? 5,06,000 লিখলাম। 5,06,000। এবার দেখবি অঙ্কের মধ্যে দেওয়া ছিল যে আমি যে ছকটা তোদের দিয়েছিলাম সেখানে তোর গিয়ে ছিল তো রিফান্ড অফ ট্যাক্স, তারপরে ছিল এক্সট্রাঅর্ডিনারি আইটেম। যদি কিছু অ্যাবনর্মাল এক্সট্রাঅর্ডিনারি আইটেম থাকে, লস ফস হয়ে থাকে, সেটাকে অ্যাড করতে হবে, অ্যাবনর্মাল গেইন থাকলে মাইনাস করতে হবে। এখানে লক্ষ্য করে দেখ এরকম একটা অ্যাবনর্মাল আইটেম অবশ্যই রয়েছে, ইন্স্যুরেন্স ক্লেম রিসিপ্ট 36,000 টাকা এগেনস্ট লস অফ মেশিনারি। তাহলে আমরা কি করতে আমরা দেখতে পাচ্ছি যে আমরা ইন্স্যুরেন্স ক্লেম তো রিসিভ করেছি এগেনস্ট লস অফ মেশিনারি। তাহলে এটা একটা অ্যাবনর্মাল আইটেম। অ্যাবনর্মাল আইটেম মানে এটা একটা অ্যাবনর্মাল রোজগার। তাহলে সেটাকে আমরা কি লিখবো? লেস। লেস কি লিখবো? ছকটা আমাদের কি ছিল একটু ছকটা দেখে নেওয়া যাক, ছকটার ভাষাটা কি ছিল। ছকটার কি বলে ভাষা ছিল এক্সট্রাঅর্ডিনারি ইনকামস অর গেইনস। তাহলে এটা তাহলে এক্সট্রাঅর্ডিনারি একটা
ইনকাম আসছে, তাহলে আমরা কি লিখবো? এক্সট্রাঅর্ডিনারি আইটেম লিখলাম এক্সট্রা অর্ডিনারি আইটেম লিখলাম। কত টাকা লিখবো? সেটা হচ্ছে ওই ইন্স্যুরেন্স ক্লেম রিসিপ্ট লিখলাম, ইন্স্যুরেন্স ক্লেম রিসিপ্ট। কত টাকা আছে ইন্স্যুরেন্স ক্লেম রিসিপ্ট? ইন্স্যুরেন্স ক্লেম রিসিপ্ট রয়েছে 36,000 টাকা, লিখলাম 36,000 টাকা। তাহলে 5,06,000 টাকা থেকে আমরা 36,000 টাকাকে মাইনাস করব। কি করলাম? 5,06,000 টাকা থেকে 36,000 টাকা মাইনাস করলাম, করলে হলো 4,70,000 টাকা। ঠিক আছে, কত হলো? 4,70,000 টাকা, লিখলাম 4,70,000 টাকা। এইটা হচ্ছে কি? এইটাই বেরোলো নেট প্রফিট before tax and extra ordinary item। মনে হয় বোঝাতে সমর্থ হলাম যে নেট প্রফিট বিফোর ট্যাক্স অ্যান্ড এক্সট্রাঅর্ডিনারি আইটেম কি করে বার করতে হয়। তো এইটা গেল আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্টের প্রথম স্টেপটা। এবারে আমাদের অপারেটিং অ্যাক্টিভিটিসের জন্য আবার একটা আলাদা ছক বানাতে হবে, সেটা এই ভিডিও না, আমি পরবর্তী ভিডিওয় তোদের কাছে নিয়ে আসছি।